2006 থেকে 2026 কেটে গিয়েছে প্রায় 2 দশক। তবে সিঙ্গুর কিন্তু রয়েছে সেই সিঙ্গুরে। দীর্ঘ 20 বছর পরেও 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল সিঙ্গুর। সিঙ্গুরের মাটিতে শিল্প আনার স্বপ্ন দেখিয়েছে বিজেপি। বাম জামানার পর 15 বছরের তৃণমূলের শাসনকালও শেষ। সিঙ্গুর আশা রাখছে শিল্পের। বাংলায় এখন ক্ষমতায় বিজেপি। পালা বদলের সঙ্গে সঙ্গে এবার তৃণমূল সরকারের ঋণের বোঝা চাপতে চলেছে বর্তমান বিজেপি সরকারের ওপর। টাটা মোটরসের ক্ষতিপূরণ মামলায় এমনই সংকেত মিলছিল। তবে আপাতত এই মামলায় 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 2006 সালের বিধানসভায় জয়ী হয়ে হুগলি সিঙ্গুরের টাটার ন্যানো গাড়ির কারখানা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। টাটাকে এবাবদ 1000 একর জমি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গুরে গাড়ি প্রকল্প করতে পারেনি টাটা। গাড়ি প্রকল্পে লাগে ব্যর্থতার দাগ। সেই সময় টাটার কাছে জমি ফেরত চেয়ে পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। টাটা গোষ্ঠী জমি ফেরানোর সঙ্গে সঙ্গে জমি ফেরানো বাবদ খরচ দাবি করে রাজ্য সরকারের কাছে। শিল্পে কাঠামো তৈরিতে যা খরচ হয়েছিল তা নিয়ে টাটা মোটরসের ক্ষতিপূরণ চাওয়া হয়, কিন্তু তখন টাটার প্রস্তাবে রাজি হয়নি তৃণমূল সরকার। সেই লড়াই যায় আদালতে। পর্যালোচনা করে টাটা মোটরসকে 766 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত বান্ধব কমিটি। 2023 সালে অক্টোবর মাসে 3 সদস্যের সালিসি আদালতের নির্দেশে বলা হয়, সিঙ্গুরের কারখানা করতে না পারার জন্য টাটা মোটরসকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মূল টাকার সাথে 2011 সালের 1 সেপ্টেম্বর থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত বার্ষিক 11% হারে সুদ এবং মামলার খরচ বাবদ অতিরিক্ত 1 কোটি টাকা পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে মেটাতে হবে। পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। অন্যদিকে সুপ্রিম কোর্টে চলা মূল মামলায় 2016 সালে 31 আগস্ট সিঙ্গুরে টাটাদের 997 একর জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল আগামী 12 সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরত দিতে হবে। আদালতের নির্দেশে রাজ্য সরকার সেই জমি চাষযোগ্য করে কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে। যদিও চাষের অনুপযুক্ততা নিয়ে কৃষকদের মধ্যে অভিযোগ রয়ে গেছে। 2006 সালে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্পের জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ শুরু হয়। 2008 সালে তীব্র রাজনৈতিক আন্দোলন ও প্রতিবাদের মুখে রতন টাটা সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট পাশ করে জমি পুনরুদ্ধারের চেষ্টা করে। এদিকে সরকার পরিবর্তনের পর এবার তৃণমূল সরকারের করা মামলায় আদালত বান্ধব কমিটির নির্দেশের ওপর 8 সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়। এই 8 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই অর্থের ব্যাংক গ্যারেন্টি দিতে হবে। তারপর পরবর্তী পদক্ষেপ নেবে আদালত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।